এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। যুদ্ধের খবর আমরা প্রতিদিন শুনি, আপনিও শুনছেন। কখনো টিভিতে, কখনো সোশ্যাল মিডিয়ায়। বারবার একই রকম খবর শুনতে শুনতে হয়তো আপনি বিরক্ত। তাই আজ আমরা এসেছি একটু ভিন্ন স্বাদের একটি সত্যি ঘটনা নিয়ে। কোনো বানানো গল্প নয়, এই খবরটি বাস্তব। আমাদের লক্ষ্য একটাই, আপনাদের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়া, নিরপেক্ষভাবে। কমেন্টে জানাবেন আপনাদের মতামত। যুদ্ধের খবর যেমন আসবে তেমনই আসবে এই রকম কিছু ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ ঘটনা, যা হয়তো অনেকেই দেখেন না, কিন্তু জানাটা প্রয়োজন। বুলগেরিয়ার খোলা মাঠে ভিড় করছে শত শত মানুষ। বয়স 14 থেকে 20। কিশোরীরা সেজেছে কাঁচের মতো ঝকমকে গাউনে, চোখে কাজল, গলায় সোনালি মালা। চারপাশে ঘুরছে পাত্রপক্ষ। কেউ দাম জিজ্ঞেস করছে, কেউ বলছে এই মেয়েটা কততে দিতে পারবে। না, এটা কোনো সিনেমা নয়, কোনো টিভি রিয়েলিটি শো না। এটা আধুনিক ইউরোপে ঘটছে, বাস্তবেই। এটা হচ্ছে সেই রহস্যময়, বিতর্কিত ও শতাব্দী প্রাচীন রোমা ম্যারেজ মার্কেট বা রোমা কনের হাট। এই হাটে মেয়েরা বিক্রি হয় না ঠিকই, কিন্তু বাস্তবে যা ঘটে তা দেখলে সেই কথায় বিশ্বাস রাখা কঠিন। আজ আমরা এই বাজারের ভেতরে ঢুকব, জানব কেমন এই বাজার, ইতিহাস থেকে শুরু করে সংস্কৃতি এবং মানুষের দৃষ্টিভঙ্গি কি এই প্রথা নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। রোমা বিবাহ বাজারের পেছনের গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 1000 বছর আগে। আজ যাদের আমরা রোমা বলি, তারা মূলত ভারতেরই সন্তান, বিশেষ করে পাঞ্জাব, রাজস্থান আর হিমাচল অঞ্চলের মানুষ। তৎকালীন ভারতের ভেতর মুসলিম আক্রমণ, যুদ্ধ, লুট আর শোষণের ভয়ে হাজার হাজার পরিবার দেশ ছেড়ে বেরিয়ে পড়েছিল পশ্চিমের দিকে। এই যাত্রায় তারা পারস্য, আফগানিস্তান, তুরস্ক হয়ে পৌঁছয় ইউরোপের বুকে। এই মানুষগুলো কখনো কোনো দেশে স্থায়ী বাসিন্দা হতে পারেনি। তাদের চলার নাম ছিল জীবন। তারা গান গাইত, নাচ করত, ঘোড়ার ব্যবসা করত, পিতল তৈরির কাজ করত, কিন্তু সমাজে স্থায়ী ঠাঁই জোটেনি। এভাবেই যুগের পর যুগ ধরে গড়ে ওঠে রোমা পরিচয়, একটা যাযাবর, দারিদ্র পীড়িত কিন্তু সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জনগোষ্ঠী। আজকের বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, স্পেন সব দেশেই আছে তাদের অস্তিত্ব। তবে জিপসি নামটি অনেকেই আজ অপমানজনক মনে করেন, কারণ এই নামের পিছনে লুকিয়ে আছে শতাব্দীর বৈষম্য, বঞ্চনা আর অপমানের ইতিহাস। এই বৈষম্যই জন্ম দিয়েছে এক অদ্ভুত সামাজিক কৌশলের, আর সেটি হলো মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিয়েকে ব্যবহার করা। প্রতি বছর বসন্তে, বিশেষত টোডোরভডেন নামের এক ধর্মীয় উৎসবের সময়, বুলগেরিয়ার স্টারা জাগোরা অঞ্চলের মগিলা গ্রামে বসে এই অদ্ভুত বিয়ের হাট। খোলা মাঠে লাগে মেলা, ঢাক ঢোল, খাওয়া দাওয়া, ফুচকা থেকে শুরু করে ঘুড়ি সবই থাকে। কিন্তু এই আনন্দের আড়ালে চলে কঠিন বাস্তবতা। বয়ঃসন্ধিতে পা রাখা মেয়েরা এখানে আসে সাজসজ্জা করে, যেন নিজের ভবিষ্যৎ একদিনেই কেউ তুলে নিয়ে যাবে। তাদের সাজানো হয় এমনভাবে যেন তাদের শরীরী সৌন্দর্যই মূল সম্পদ। তাদেরকে শেখানো হয় কিভাবে হাঁটলে নজর পড়ে, কিভাবে হাসলে মন গলে, আর কিভাবে পাত্রপক্ষের মন জয় করতে হয়। এমনকি কখনো কখনো বাবা মা নিজেরাই বলে বসেন, ওর চোখ খুব সুন্দর, তোমরা একবার দেখলেই বুঝবে। এ যেন বিয়ে নয়, একটা বাণিজ্যিক দরবাজার। তবে এই হাট কেবলই বিয়ের জন্য নয়, এটা অনেকটা সামাজিক স্ট্যাটাস প্রদর্শনের প্রতিযোগিতা। কে কত বড় পাত্র আনতে পারে, কে কত দাম দিতে পারে, কার মেয়ের সাজ সবচেয়ে দামি, এসবই গুরুত্ব পায়। এখানে পণ নিয়ে খোলাখুলি আলোচনা হয়, অনেকটা বাংলাদেশের বা ভারতের বাল্যবিবাহের মতোই। মেয়েটার গায়ের রং, উচ্চতা, রান্না জানে কিনা, এসবই আলোচনার টেবিলে ওঠে। আর পরিবার হিসেব করে কার সঙ্গে বিয়ে দিলে কতটা সামাজিক সম্মান ও আর্থিক লাভ হবে। এই হাটের অন্যতম ভয়াবহ দিক হলো মেয়েদের বয়স। অনেক মেয়েই এখানে আসে মাত্র 13 বা 14 বছর বয়সে। স্কুল ছেড়ে দেওয়া হয়েছে, পড়াশোনার গল্প শেষ, এখন শুধু বিয়ের অপেক্ষা। একটা সম্পূর্ণ জীবনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে শুধুমাত্র সাজসজ্জা আর
সামাজিক পণ নীতির মাধ্যমে। এটাই তো মানবাধিকার লঙ্ঘনের সূক্ষ্ম রূপ। জাতিসংঘের শিশু অধিকার সনদ স্পষ্টভাবে বলছে 18 বছরের নিচে বিয়ে আইনত অপরাধ, কিন্তু সংস্কৃতির নামে এসব হাট চলতেই থাকে। আর এখানেই আসে বিতর্ক। সংস্কৃতি রক্ষার নামে কি আমরা শিশুদের অধিকার খর্ব করতে পারি? একটা কিশোরীর পছন্দ, তার পড়াশোনার স্বপ্ন, তার স্বাধীন ইচ্ছা, এই হাটে তার মূল্য কোথায়? তবে সবাই কিন্তু এক নয়। আজকের নতুন প্রজন্ম এই প্রথাকে চ্যালেঞ্জ করছে। অনেক তরুণী এখন বলে, আমি শুধু মেলায় আসি মজা করতে, বিয়ে করতে না চাইলে কেউ জোর করতে পারে না। অনেকে তো বলেই ফেলেছে, আমার বিয়ে আমি নিজে ঠিক করব, সেটা এই হাটে হবে না। আরও অনেক পরিবার বলছে, আমরা চাই আমাদের মেয়ে পড়াশোনা করুক, স্বপ্ন পূরণ করুক, বিয়ে তো পরে করাই যাবে। এই পরিবর্তন ছোট হলেও এটা একটা আলোক রেখা। তবে এখানেই থেমে গেলে হবে না। রোমা বিবাহ বাজার একদিকে যেমন রঙিন, ঐতিহাসিক এবং সামাজিক মেলবন্ধনের জায়গা, তেমনি অন্যদিকে তীব্র প্রশ্ন তোলে নারী স্বাধীনতা, ব্যক্তিগত ইচ্ছা এবং মানবাধিকারের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে। আমরা কি শুধুই বলবো ওদের ব্যাপার, ওরাই বুঝবে, নাকি প্রশ্ন তুলব এই হাটে আসা সেই কিশোরীর চোখে যে স্বপ্নটা ছিল সেটা শেষ পর্যন্ত তার নিজের ছিল? তো তাহলে বলুন তো, এই বিয়ের হাট কি বন্ধ হওয়া উচিত, নাকি সংস্কৃতির অংশ হিসেবে বাঁচিয়ে রাখা উচিত, তবে নতুন রূপে? কমেন্টে জানাবেন আপনার মতামত। এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। রোমা জনগোষ্ঠীর আদি শিকড় কোথায়? এ তুরস্ক, বি হাঙ্গেরি, সি ভারত এবং ডি ইরান। বুলগেরিয়ায় রোমা বিবাহ বাজার মূলত কোন উৎসব উপলক্ষে বসে? এ ইস্টার, বি টোডোরোভডেন, সি হোলি এবং ডি রমাদান। এই হাটে মেয়েদের সাজসজ্জা ও সৌন্দর্যকে কিভাবে দেখা হয়? এ সংস্কৃতির অংশ, বি ব্যক্তিগত পছন্দ, সি পণ নির্ধারণের মাধ্যম এবং ডি ফ্যাশন শো। জাতিসংঘের মতে কত বছর বয়সের নিচে বিয়ে মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হয়? এ 16 বছর, বি 21 বছর, সি 18 বছর এবং ডি 14 বছর।